আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্ম বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে ব্যবসা বাণিজ্য শিক্ষা সহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব হলো আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে, যে ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর টাচ করি। ইউটিউব অ্যাপ্লিকেশনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আপনাদের মোবাইল যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, সেই জিমেইল অ্যাকাউন্টের লোগো বা ছবি নিচে দেখবেন এই জায়গা দেখাবে। তো আমাদের ওই জিমেইল অ্যাকাউন্টের লোগো বা ছবির উপর টাচ করছি। টাচ করলে দেখুন এইখানে লেখা দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। তো এই ক্রিয়েট এ চ্যানেলের উপর টাচ করি। এবার দেখুন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। এক হলো পিকচার, 2 নেম, 3 হলো হ্যান্ডেল নেম। তো আমি পিকচারের আর এখনই দেব না, আমাদের নামটা অটোমেটিক আমাদের জিমেইলের নামই দেওয়া আছে, হ্যান্ডেলটাও দেওয়া আছে। তো আমি এখানে দেখুন সর্বশেষ ক্রিয়েট চ্যানেল নামক একটা অপশন আছে। তো আমি ক্রিয়েট চ্যানেলের উপর টাচ করছি। ব্যাস, আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি তৈরি হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের। আমি আবারও এই নিচে এই লোগোর উপর টাচ করছি। এখন দেখুন এর আগে দেখালো ক্রিয়েট চ্যানেল আর এখন দেখাচ্ছে ভিউ চ্যানেল। তার মানে আমাদের ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই চ্যানেল তৈরির আরো বেশ কিছু কাজ বাকি আছে। আপনারা কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবেন না। তো আমি ভিউ চ্যানেলের উপর টাচ করি। এবার এখানে দেখুন ম্যানেজ ভিডিওর পাশে কলম আকৃতির একটি অপশন আছে। তো এই কলম আকৃতি অপশনের উপর টাচ করি। এবার দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। এই যে প্রথম যে অপশনটা ক্যামেরা আকৃতির একটা অপশন আছে। তো এই ক্যামেরা আকৃতির অপশনের উপর টাচ করে আমাদের যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের একটি ব্যানার দিতে হবে। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজ কত বা ব্যানারটি কিভাবে তৈরি করতে হবে এই বিষয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে এখানে একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি ইউটিউব চ্যানেল ব্যানার অ্যাড করবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি ব্যানার অ্যাড করছি। তো এই ক্যামেরা আকৃতির উপর টাচ করি। এখানে দুটি অপশন, টেক এ ফটো। উপরেরটা টেক এ ফটো। টেক এ ফটো মানে আপনি যদি এই মুহূর্তে ক্যামেরা দিয়ে কোনো ব্যানার অ্যাড করতে চান তাহলে টেক এ ফটোর উপর টাচ করবেন। আর আমি যেহেতু গ্যালারি থেকে কোনো ইমেজ নিয়ে এইখানে অ্যাড করবো, এই জন্য আমি চুজ ফ্রম ইয়োর ফটোসে টাচ করছি। তো বন্ধুরা, যেমন আমি এই ছবিটি নিব, এই ছবিটি আমার ব্যানার হিসেবে অ্যাড করব, এই জন্য আমি ছবির উপর টাচ করি। একটু অপেক্ষা করি। ব্যাস, এবার ডান কর্নার উপরে সেভ অপশন দেখছেন, এই সেভ অপশনের উপর টাচ করি। ব্যাস, আমাদের ব্যানার অ্যাড হয়ে গেছে। এবার এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আমি আমার ইউটিউব চ্যানেলের যে লোগো, সেই লোগোটা অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য এখানে এই ক্যামেরা আকৃতি অপশনের উপর টাচ করি। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের জাস্ট দেখানোর জন্য ব্যানার এবং লোগো অ্যাড করছি। আসলে এগুলো কিন্তু রিয়েল কোনো ব্যানার বা লোগো না। আর অবশ্যই মাথায় রাখবেন, একটি আকর্ষণীয় ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার এবং লোগোটা আকর্ষণীয় হতে হবে। তা না হলে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো হবে না। তো আমি এই ফটোটাকে লোগো হিসেবে ব্যবহার করবার জন্য এই ফটোর উপর টাচ করছি। এবারে যে নিচে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের উপর টাচ। ব্যাস, আমার ব্যানার হলো, লোগো হলো। এবার দেখুন নাম হয়েছে, ইউআরএল হয়েছে। এবার এই যে এখানে ডেসক্রিপশন নামক একটা অপশন আছে। তা আমি আমাদের এই চ্যানেলের একটি ডেসক্রিপশন দিই, অর্থাৎ আমাদের এই চ্যানেলটি কি ধরনের চ্যানেল বা কোন ক্যাটাগরির চ্যানেল এবং আমাদের চ্যানেল থেকে কি কি সার্ভিস দেওয়া হবে সে বিষয়ে এখানে কয়েকটা বাক্য লিখতে হবে। তো এই ডেসক্রিপশনটা অবশ্যই আপনার চ্যানেল তৈরি করার পূর্বেই নির্ধারণ করে লিখে রাখবেন, একটি খাতায় লিখে রাখবেন। যখন আপনি চ্যানেল তৈরি করবেন তখন ওই ডেসক্রিপশন গুলো এইখানে লিখে দিবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে লিখছি, যেমন our YouTube channel is always ready to serve any kinds of tech solution। এভাবে আপনারা অন্য বিভিন্ন চ্যানেল দেখে বুঝে তারপরে একটি সুন্দর ডেসক্রিপশন এখানে দেবেন। তো আমি এবার এই যে সেভ অপশন আছে ডান কর্নারের উপরে, সেভ অপশনে টাচ করছি। ব্যাস, আমার
এই ইন্টারফেসের কাজ শেষ, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ধাপের কাজ শেষ হলো। এখন রয়েছে তৃতীয় ধাপ, এবং এই তৃতীয় ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই তৃতীয় ধাপের মাধ্যমে আপনার চ্যানেল গ্রো হবে। তো এখন এখান থেকে আমি বের হয়ে যাই। এবার আমি যে কোনো একটি ব্রাউজারে টাচ করি। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারে টাচ করছি, আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজার দিয়েও কাজ করতে পারেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে টাচ করি। এই গুগল ক্রোম ব্রাউজারের এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে লিখব estudio.youtube.com। তো আমি এই যে অলরেডি আমার লেখা চলে আসছে, তো আমি লেখার উপর টাচ করছি। studio.youtube.com লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এই যে সাইন অপশন আছে, দেখুন এই সাইন অপশনে টাচ করি। একটু সময় নেবে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। এই যে দেখুন আমাদের কাঙ্ক্ষিত পেজে আমরা চলে আসছি, অর্থাৎ এখানে আপনার যে চ্যানেল তৈরি করলেন সেই চ্যানেলের দেখুন এখানে লোগোটা এই জায়গায় শো করবে। এইটা হলো চ্যানেল ড্যাশবোর্ড। এরকম ভাবে এই ইন্টারফেসটা শো করবে। তো এই ইন্টারফেসের এই জায়গায় কয়েকটা অপশন দেখুন, সেটিংস, জেনারেল, চ্যানেল, কমিউনিটি, পারমিশন, এইভাবে বিভিন্ন অপশন এই ইন্টারফেসে শো করবে। আমরা যাব হলো এই জায়গায় দেখতে পাবেন চ্যানেল নামক একটা অপশন আছে। তো এই চ্যানেল অপশনে টাচ করি। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে চ্যানেল, এই যে দেখুন চ্যানেল। তো চ্যানেলের উপর টাচ করি। চ্যানেলের উপর টাচ করলে দেখুন এই যে এখানে কয়েকটি বিষয় শো করবে, সেগুলো বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। তো আমরা প্রথমে বেসিক ইনফোতে দেখি। বেসিক ইনফোতে যে মানে আপনার ইউটিউব চ্যানেলটা কোন দেশ থেকে বা আপনি কোথাকার সেই কান্ট্রির নাম এখানে উল্লেখ করতে হবে। যেমন আমি বাংলাদেশি, তাই আমি যে বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার নিচে দেখুন আরেকটা অপশন আছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা, কারণ এই কিওয়ার্ডস ধরেই আপনার চ্যানেলকে খুঁজে বের করা হবে, এবং এই কিওয়ার্ডস ধরেই ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির। অতএব এই কিওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই খুব চিন্তা ভাবনা করে জেনে বুঝে এখানে কিওয়ার্ডগুলো দেবেন। যেমন আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য লিখছি হাউ টু আর্ন মানি, তারপরে লিখলাম হাউ টু আর্ন মানি অনলাইন। এইভাবে আপনারা দেখে বুঝে কিওয়ার্ডগুলো এখানে সেট করবেন। তো আমি এবার যাব হলো পরবর্তী অপশনে, অর্থাৎ যে অ্যাডভান্স সেটিং এ। তো আমি অ্যাডভান্স সেটিং এর উপর টাচ করি। অ্যাডভান্স সেটিং এ দেখুন কয়েকটা অপশন আছে, আমি একটু ছোট করে নেই। এই যে এই জায়গায় দেখুন দুটি অপশন আছে। একটা আমি সংক্ষেপে বলতে, সেটা হলো যে আপনার এই চ্যানেলটা যদি ছোটদের জন্য হয় তাহলে উপরের খালি ঘরে টাচ করবেন, আর আপনার এই চ্যানেলটি যদি বড়দের জন্য হয় তাহলে দ্বিতীয় অপশনে এই যে খালি ঘর আছে এই খালি ঘরে টাচ করবেন। তা আমি দ্বিতীয় অপশনে টাচ করছি, আমার চ্যানেলটা যেহেতু বড়দের জন্য। ব্যাস, অ্যাডভান্স সেটিং এর কাজ শেষ। এবার অটো আকারে ফিচার এলিজিবিলিটির অপশনে চলে গেছে। এই দেখুন এই যে ফিচার এলিজিবিলিটি। তো আমরা এবার এই ফিচার এলিজিবিলিটি অপশন নিয়ে কাজ করি। তো এখানে দেখুন তিনটে অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার। তো স্ট্যান্ডার্ড ফিচার অটোমেটিক আমার ইনেবল লেখা দেখাচ্ছে, দেখুন যে সবুজ চিহ্নিত। তো এটা নিয়ে আমার কাজ নেই। দ্বিতীয় অপশন অর্থাৎ ইন্টারমিডিয়েট ফিচার নেবার আমাদের কাজ। আমি একটু বড় করছি আপনাদের জন্য। এই যে দেখুন দ্বিতীয় অপশন। তো এই দ্বিতীয় অপশনে যেহেতু আমরা কাজ করব, তো এই ইন্টারমিডিয়েট ফিচারের উপর টাচ করি। এখানে টাচ করলে দেখুন ভেরিফাই ফোন নাম্বার নামক একটা অপশন আছে এই যে এখানে। তো এই ভেরিফাই ফোন নাম্বার অর্থাৎ এই একটা ফোন নাম্বার দিয়ে আমার এই চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। আর যদি আমি ভেরিফাই না করি তাহলে আমার এই চ্যানেলে 15 মিনিটের বেশি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, তারপরে কাস্টম থাম্বনেইল অ্যাড করতে পারবো না, এবং লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তো বুঝতেই পারছেন বন্ধুরা আমার এই চ্যানেলটি ভেরিফাই করা কতটা জরুরি। তো এবার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য আমি এইখানে টাচ করছি। এই যে দেখুন আমাদের পেজটি, এই ইন্টারফেসটি চলে আসছে। তো এই ইন্টারফেসে এই যে দেখুন সিলেক্ট ইয়োর কান্ট্রি, আমাদের বাংলাদেশ তো আমরা আগে সিলেক্ট করেছি। এবার হোয়াটস ইয়োর ফোন নাম্বার। তো এই জায়গায় আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন, এবং যে নাম্বারটা এখানে বসাবেন সেই ফোন নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে, এবং আপনার নিকটে সেই
ফোনটি থাকতে হবে, কারণ এইখান থেকে আপনার ওই নাম্বারে একটি ওটিপি কোড পাঠাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। এজন্য ফোনটি আপনি অবশ্যই কাছে রাখবেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়েছি, এবারে যে গেট কোড, এই গেট কোডের উপর টাচ করি। দেখুন বন্ধুরা, এখানে একটা লেখা দেখাচ্ছে দিস নাম্বার ইজ অ্যাসোসিয়েটেড উইথ টু মেনি চ্যানেলস, অর্থাৎ এখানে বলতেছে আমার এই ফোন নাম্বারটি অনেকগুলো ইউটিউব চ্যানেলের তৈরির জন্য ব্যবহৃত হয়েছে, তো এই নাম্বার বাদে ডিফারেন্ট কোনো নাম্বার দিতে বলছে, তো আমি ডিফারেন্ট একটি নাম্বার দিচ্ছি। এবার গেট কোডে টাচ করে পূর্বের না, এই যে আমার ওটিপি কোডটি অলরেডি চলে আসছে, তো আমি এইখানে ওটিপি কোডটি বসিয়ে দিই। এবার এই যে সাবমিট অপশনে টাচ করি, এই যে দেখুন বন্ধুরা, ফোন নাম্বার ভেরিফাইড। ব্যাস, দ্বিতীয় ধাপের কাজটি আমাদের শেষ হলো। এবার এখান থেকে বের হয়ে যাই। এবার দেখুন তৃতীয় একটি ধাপ আছে, হলো অ্যাডভান্স ফিচার। তো এই অ্যাডভান্স ফিচারে টাচ করি। অ্যাডভান্স ফিচারে টাচ করে এইখানে কয়েকটি অপশন আছে, সেটা হলো ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি। তো এই আপনার এই চ্যানেলটা আমরা প্রথমে কি করলাম, প্রথমে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলাম। এবার ভেরিফাইয়ের আরেকটা কাজ থাকবে, সেটা হলো যে এই চ্যানেলে কোনো একটি ভিডিও আপলোড করবেন, আপলোড করে ভেরিফাই করে নেবেন। এরপরে আপনার ভোটার আইডি কার্ড, এই ভ্যালিড আইডিতে টাচ করে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার এই চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেল সেটিংসের আরো বিভিন্ন কাজ বাকি রয়ে গেল। তো বন্ধুরা, আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন, আর যে সেটিংসের যে বিভিন্ন কার্যক্রম আরো বাকি রয়ে গেলে এগুলো আপনারা আপনাদের চ্যানেল ব্যবহার করতে করতে দিনে দিনে শিখে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।